ওয়েলকাম ব্যাক। আমরা এরপরের যে হটসগুলো রয়েছে রিমেনিং ওই লাস্ট এক্সারসাইজের সেগুলো সলভ করব। ফার্স্ট প্রবলেম যেটা রয়েছে সেটা রয়েছে যে এভালুয়েট দ্য ফলোয়িং 2x³ প্লাস 2x² মাইনাস 7x প্লাস 12 যখন x ইকুয়ালস টু 3 মাইনাস 5i। তো প্রথমেই আমি x এর ভ্যালু দেওয়া আছে, তো x এর ভ্যালু রাইট ডাউন করবো। x এর ভ্যালু আছে 3 মাইনাস 5i বাই 2। এখান থেকে আমি ফাইন্ড আউট করবো এক্স স্কোয়ারের ভ্যালু। এক্স স্কোয়ারের ভ্যালু কত হবে? 3 মাইনাস 5i তার স্কোয়ার বাই 4। 3 মাইনাস 5iকে যদি স্কোয়ার করি, অলরেডি 3 স্কোয়ার 9, 5 স্কোয়ার মাইনাস 25, আই স্কোয়ারের জন্য নেগেটিভ চলে আসবে, আর মাইনাস 2ab জন্য আসবে মাইনাস 2 ইন্টু 5 ইন্টু 3 মানে হচ্ছে 30i বাই 4। 9 মাইনাস 25, 9 মাইনাস 25 হচ্ছে 16 মাইনাস 16 মাইনাস 30i বাই 4। এখান থেকে যদি একটু সেপারেট করে নিই তাহলে আর একটু সিম্পলিফাই হবে, মাইনাস 4 মাইনাস 15 বাই 2i। এটা এক্স স্কোয়ার পেলাম, আমার দরকার এক্স কিউব। এক্স কিউব মানে হবে হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু এক্স। এক্স স্কোয়ারের ভ্যালু কত? মাইনাস 4 মাইনাস 15 বাই 2i। এর সাথে প্রোডাক্ট হবে 3 বাই 2 মাইনাস 5 বাই 2i। যদি প্রোডাক্ট করি তো রিয়াল পার্ট কত হবে? মাইনাস 12 বাই 2 মানে মাইনাস 6, আর মাইনাসে মাইনাসে প্লাস, দেন এগেন মাইনাস হয়ে যাবে আই স্কোয়ারের জন্য, আর এটা হবে 15 ইন্টু 5 75 বাই 4। ওকে, আর কমপ্লেক্স পার্টটা কত হবে? কমপ্লেক্স পার্টটা হবে দিস ইন্টু দিস, 45 বাই 4 মাইনাস 45 বাই 4, দিস ইন্টু দিস প্লাস 20 বাই 2। 20 বাই 2 মানে হচ্ছে 10। ওকে, এটা সিম্পলিফাই করলে কত হবে? 24 আর 75 মাইনাস 99 বাই 4 প্লাস আই। এটা সিম্পলিফাই যদি করি আমি, 40 মাইনাস 45, 40 মাইনাস 45 মানে হচ্ছে মাইনাস 5 বাই 4। ওকে, এবার এখানে আমি জাস্ট ভ্যালুসগুলো বসিয়ে দেবো, তাহলে হবে কত? 2x³ প্লাস 2x² মাইনাস 7x প্লাস 72 ইকুয়ালস টু হয়ে যাবে এক্স কিউবের ভ্যালু হচ্ছে আমার মাইনাস 99 বাই 4 মাইনাস 5 বাই 4i প্লাস 2x²। 2x² ভ্যালু কত? মাইনাস 4 মাইনাস 15 বাই 2i মাইনাস 7x। 7x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 3 বাই 2 মাইনাস 5 বাই 2i প্লাস 72। ক্যালকুলেশন যদি করি তাহলে এটা হবে মাইনাস 99 বাই 2 মাইনাস, রিয়াল পার্টগুলো নিয়ে নিচ্ছি, এটা হবে 99 বাই 2, এটা হবে মাইনাস 8, এখান থেকে পেয়ে যাবো হচ্ছে মাইনাস 20। নেক্সট হচ্ছে x⁴ দিয়ে রয়েছে, তাহলে আমি প্রথমে বার করব x ইকুয়ালস টু কত
দেওয়া রয়েছে এক্স ইকোয়ালস রয়েছে 3 প্লাস 2y, তাহলে আমি এখান থেকে ফাইন্ড আউট করবো ফার্স্টে এক্স স্কোয়ার তাহলে কত হবে 3 প্লাস 2i তার স্কোয়ার, 3 স্কোয়ার 9, 2 স্কোয়ার নেগেটিভ 4 হয়ে যাবে i এর জন্য, আর প্লাস 3 টু দ্য 6 12i, ওকে 9 মাইনাস 4 5 প্লাস 12i, এক্স স্কোয়ার পেয়ে গেলাম, এক্স থেকে পেয়ে যাবো হচ্ছে এক্স কিউব কত হবে 5 প্লাস 12i ইন্টু 3 প্লাস 2i এক্স স্কোয়ার ইন্টু এক্স, রিয়াল পার্ট ক্যালকুলেশন করবো 5 ইন্টু 3 15, 12 ইন্টু 2 মাইনাস 24 প্লাস কমপ্লেক্স পার্টটা ক্যালকুলেট করবো, কমপ্লেক্স পার্ট হবে 36, আর এখান থেকে আসবে হচ্ছে প্লাস 10, তাহলে আলটিমেটলি কত হলো আমার 15 মাইনাস 24, 15 মাইনাস 24 হচ্ছে 5 আর 4 মাইনাস 9 প্লাস 36 আর 46i, এক্স কিউব পেয়ে গেলাম। এবার এক্স টু দি পাওয়ার 4 এর ক্যালকুলেশন করব, এক্স টু দি পাওয়ার 4 মানে হচ্ছে এক্স স্কোয়ার মানে হচ্ছে 5 প্লাস 12i তার হোল স্কোয়ার, 5 প্লাস 12i মানে 25, আর 12 স্কোয়ার মাইনাস 144 i এর জন্য মাইনাস আসবে, প্লাস 560 120i, 2ab তে আসবে 120i, তো যদি ক্যালকুলেশন করি 25 মাইনাস 144, 144 মাইনাস 25 করলে কত হয় 144 মাইনাস 25 119, তো এটা নেগেটিভ 119 প্লাস 120i। এবার জাস্ট ভ্যালুসগুলো বসিয়ে দিতে হবে, আমাকে চেয়েছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4x কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস 8x প্লাস 44, এখান থেকে এক্স টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে মাইনাস 119 প্লাস 120i মাইনাস 4x কিউবের ভ্যালু হচ্ছে আমার কত, এক্স কিউবের ভ্যালু হচ্ছে এটা মাইনাস 9 প্লাস 46i প্লাস 4 এক্স স্কোয়ারের ভ্যালু 5 প্লাস 12i প্লাস 8, এক্স এর ভ্যালু কত আছে 3 প্লাস 2i, 3 প্লাস 2i প্লাস 44, এখান থেকে আমি পেয়ে যাব, তাহলে হচ্ছে রিয়াল পার্টগুলো প্রথমে রাইট ডাউন করে নিচ্ছি, মাইনাস 119, এটা মাল্টিপ্লাই করলে প্লাস 36, এটা মাল্টিপ্লাই করলে প্লাস 20, এটা মাল্টিপ্লাই করলে প্লাস 24 প্লাস 44, এবার এদের যদি আমি প্লাস দিয়ে এবার কমপ্লেক্স পার্টগুলো লিখছি, প্রথম হচ্ছে 120, তারপর হচ্ছে মাইনাস, এটা হবে মাইনাস 4 4 24 4 থাকলো 2 4 4 16 2 184 মাইনাস 184 হয়ে গেল, এটা হয়ে যাবে প্লাস 4 48 48, এটা হবে প্লাস 8, ব্যাস। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত পাচ্ছি আমি 30 20 50 60 80 80 প্লাস 44, 80 প্লাস 44 124 124 124 মাইনাস 119 124 মাইনাস 119 মানে হচ্ছে 5 হয়ে গেল 5, এখান থেকে কত পাচ্ছি আমি 8 আর 56 সরি 120 মাইনাস 184 64 নেগেটিভ 64 হয়ে গেল, এইটুকুটা দেবে আমাকে কত, এইটুকুটা দেবে হচ্ছে নেগেটিভ 64, আর এটা দেবে হচ্ছে পজিটিভ 56, মানে হচ্ছে আমার কত নেগেটিভে আসবে 448 নেগেটিভ 8i, 5 মাইনাস 8i। আমি এখানে একটা মিস্টেক করেছি, সেই মিস্টেকটা হলো এটা যখন ক্যালকুলেশন করছি এটা 120 এসছে, ঠিক আছে, দেন মাইনাস 4 ইন্টু 46 180 মাইনাস 184, 5 ইন্টু 12 48, 8 ইন্টু 2 এটা 16 হতো, আমি এটা 16 হতো, 16 হলে এটা প্লাস 64 হতো, প্লাস 64 হলে এটা আমার এগেন 0 হয়ে যেত, মাইনাস i ইন্টু 0 মানে 5ই হতো আমার আলটিমেটলি অ্যান্সার।
নেক্সট নাম্বার 3, নাম্বার 3 তে এগেন x ইকুয়ালস টু দেওয়া রয়েছে কত, x ইকুয়ালস টু রয়েছে -1 প্লাস i√2, -1 প্লাস i√2। এখান থেকে আমি x স্কোয়ারের ভ্যালু বার করবো। x স্কোয়ারের ভ্যালু হবে -1 প্লাস i√2 এর স্কোয়ার, -1 এর স্কোয়ার 1, i√2 এর স্কোয়ার -2 প্লাস, না এটা নেগেটিভ আসবে, নেগেটিভ 2√2 i। তাহলে আলটিমেটলি হতো -1 নেগেটিভ 2√2 i। আমাকে তারপরে এক্স কিউব ফাইন্ড আউট করতে হবে। এক্স কিউবের জন্য এক্স স্কোয়ার ইন্টু এক্স করবো। এক্স স্কোয়ার হচ্ছে আমার কত, -1 মাইনাস 2√2 i, এর সাথে প্রোডাক্ট হবে -1 প্লাস i√2, -1 ইন্টু -1 মানে পজিটিভ 1। আর এটা যদি এটার সাথে এটা মাল্টিপ্লাই করি তাহলে কত পাবো, 2√2 ইন্টু √2 মানে হচ্ছে আমি টোটাল পাবো 4, কিন্তু নেগেটিভ 4 হতো। আর আই স্কোয়ারের জন্য এটা কী হয়ে যাবে, পজিটিভ 4 হয়ে যাবে। ওকে, এবার আয়ের ক্যালকুলেশনটা করব। কমপ্লেক্স পার্টের ক্যালকুলেশন যদি করি, এটা মানে আয়ের সাথে √2 মাল্টিপ্লাই করলে নেগেটিভ 1 এর সাথে √2 মাল্টিপ্লাই করলে নেগেটিভ √2, আর -1 এর সাথে -2√2 মাল্টিপ্লাই করলে পজিটিভ 2√2। তো আলটিমেটলি হলো 5 প্লাস √2i, এটা এখান থেকে √2i, হ্যাঁ 5 প্লাস √2i, এক্স কিউব পেয়ে গেলাম। এবার আমি পাবো x⁴ ফাইন্ড আউট করতে হবে। x⁴ ফাইন্ড আউট করার জন্য -1 মাইনাস 2√2i এর স্কোয়ার করবো। -1 এর স্কোয়ার 1, 2√2 এর স্কোয়ার হচ্ছে 8, কিন্তু i স্কোয়ারের জন্য এটা কি আসবে, নেগেটিভ চলে আসবে। আর তারপরে আসবে পজিটিভ 2 ইন্টু 2 4√2i। ওকে, তাহলে 1 মাইনাস 8 হচ্ছে -7 প্লাস 4√2i। তারপরে আমাকে ফাইন্ড আউট করতে হবে x⁴ প্লাস 4x³ প্লাস 6x স্কোয়ার প্লাস 4x প্লাস 9 এর ভ্যালু যদি ফাইন্ড আউট করি, x⁴ এর ভ্যালু কত, -7 প্লাস 4√2i প্লাস 4 x³ এর ভ্যালু কত, x³ এর ভ্যালু হচ্ছে 5 প্লাস √2i। x³ এর ভ্যালু রাইট ডাউন করলাম। তারপর 6x স্কোয়ার, 6x স্কোয়ারের ভ্যালু কত, -1 মাইনাস 2√2i, 4 লিখলাম, x এর ভ্যালু কত, -1 প্লাস i√2, তারপরে হয়ে যাচ্ছে প্লাস 9। তাহলে এখানে কি রিয়াল পার্টগুলো এখানে একই, -7, প্রথমে -7 রাইট ডাউন করলাম, 4 ইন্টু 5 20, 6 ইন্টু -1 -6, 4 ইন্টু -1 -4 প্লাস 9। নেক্সট হচ্ছে আমার হচ্ছে এটা কত, 4√2। এবার কমপ্লেক্স পার্টটা ক্যালকুলেশন করবো। প্রথমে আছে 4√2 রাইট ডাউন করলাম, এখানে হচ্ছে প্লাস এগেন 4√2, এখানে আছে 6 2 যা 12 মাইনাস 12√2, এখানে কত আছে, প্লাস 4√2। তাহলে এগেন এটা তাহলে আমার কত হচ্ছে, 20 প্লাস 9 29, 6 আর 4 10 মাইনাস 17, 29 মাইনাস 17 10 12 12 প্লাস i, এটা কত হচ্ছে 4 প্লাস 4 8, 8 প্লাস 4 12 মাইনাস 12 মানে 0, মানে আলটিমেটলি আমার অ্যান্সার হচ্ছে আমার কত, এগেন 12। নেক্সট প্রবলেমে যাব। নেক্সট প্রবলেমে বলেছে x⁶, দিয়ে x এর ভ্যালু দেওয়া আছে। x এর ভ্যালু কত দেওয়া আছে, প্রথমে রাইট ডাউন করব। x এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 1 প্লাস i বাই √2। তাহলে আমাকে বার করতে হবে x স্কোয়ারের ভ্যালু। x স্কোয়ারের ভ্যালু কত হবে, 1 প্লাস i এর স্কোয়ার বাই 2। 1 প্লাস i স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস 1 প্লাস 2i বাই 2 মানে আলটিমেটলি i। x স্কোয়ারের ভ্যালু পেয়ে গেলাম i। তাহলে x⁴ এর ভ্যালু কত হবে, x⁴ এর ভ্যালু হবে হচ্ছে x স্কোয়ারের স্কোয়ার মানে i স্কোয়ার মানে হচ্ছে আমার কত, -1। আর x⁶ মানে কত হবে, x⁶ মানে হবে x⁴ ইন্টু x স্কোয়ার। x⁴ মানে কত আমার -1, আর x স্কোয়ার মানে কত হচ্ছে আমার i। তাহলে হচ্ছে আমার এটা নেগেটিভ i। আমাকে ফাইন্ড আউট করতে হবে x⁶ প্লাস x⁴ প্লাস x স্কোয়ার প্লাস 1। তাহলে x⁶ এর ভ্যালু কত পেয়েছি, নেগেটিভ i। x⁴ এর ভ্যালু কত পেয়েছি, -1। x স্কোয়ারের ভ্যালু পেয়েছি পজিটিভ i, আর প্লাস
ওয়ান, তাহলে ওয়ান আর মাইনাস ওয়ান ক্যান্সেল আউট, মানে আলটিমেটলি এটা আমার কী হয়ে যাচ্ছে 0। নেক্সট ফাইন্ড দ্য সলিউশন অফ দিস। প্রথমে আমি এইসব প্রবলেমের জন্য ধরে নেব লেট জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। এক্স প্লাস আই ওয়াই ধরলে তাহলে জেড স্কোয়ার কত হবে? জেড স্কোয়ার হবে এক্স প্লাস আই ওয়াইয়ের স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার হবে ওয়াই স্কোয়ার, আই স্কোয়ারের সাথে আসবে, তাই নেগেটিভ ওয়াই স্কোয়ার প্লাস আই থাকবে 2x ওয়াই আসবে, এটা হয়ে গেল আমার জেড স্কোয়ার। আর মড জেড কত হয়? মড জেড হয় রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে মড জেড স্কোয়ার হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমাকে এই ইকুয়েশনটা রাইট ডাউন করতে হবে, জেড স্কোয়ার প্লাস মড জেড স্কোয়ার, তাহলে জেড স্কোয়ারের ভ্যালু ইকুয়ালস টু 0। তাহলে জেড স্কোয়ারের ভ্যালু কত? জেড স্কোয়ারের ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2i এক্স ওয়াই, মড জেড স্কোয়ার ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে আমি এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার এই ওয়াই স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ওয়াই স্কোয়ার কী হয়ে যাচ্ছে? এই ওয়াই স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তো আমার পড়ে থাকছে কি? তাহলে পড়ে থাকছে 2x স্কোয়ার প্লাস 2i এক্স ওয়াই ইকুয়ালস টু 0। এখান থেকে আমি x কমন নিচ্ছি, 2x কমন নিচ্ছি, তাহলে এখানে পড়ে থাকছে 1 2x স্কোয়ার কমন, না 2x কমন, না 2x কমন, তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে x প্লাস 2 চলে গেছে, x চলে গেছে, তাহলে 2y ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে বলতে পারি x ইকুয়ালস টু 0। আর x ইকুয়ালস টু 0 যদি হয়, ও সরি এখানে তাই তো বলি গন্ডগোল হচ্ছে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি রিয়াল অ্যান্ড কমপ্লেক্স পার্ট। রিয়াল আর কমপ্লেক্স পার্ট যেহেতু পাচ্ছি আমি, রিয়াল পার্টটা কত? অন কম্পেয়ারিং বোথ সাইড, তাহলে আমি 2x স্কোয়ার ইকুয়ালস টু 0 পাবো, অ্যান্ড পাবো কি? অ্যান্ড পাবো হচ্ছে 2xy ইকুয়ালস টু 0 পাবো। এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0 থেকে পেয়ে যাবো x ইকুয়ালস টু 0। x ইকুয়ালস টু 0 হলে এটা অটোমেটিক্যালি স্যাটিসফাই কেমন হবে? x ইকুয়ালস টু 0 হবে y ক্যান বি এনি রিয়াল নাম্বার। সো আমার সলিউশন সেটটা হবে x ইকুয়ালস টু 0 অ্যান্ড y বিলংস টু এনি রিয়াল নাম্বার, এটা হবে আমার সলিউশন সেট। নেক্সট আমাকে দেওয়া আছে এই একটা ইকুয়েশন দেওয়া আছে, শো করতে হবে z ইকুয়ালস টু মাইনাস আই জেড বার। প্রথমে আমি রাইট ডাউন করে নিচ্ছি 1 প্লাস আই জেড ইকুয়ালস টু 1 মাইনাস আই জেড বার। এখান থেকে পেয়ে যাবো হচ্ছে জেড বাই জেড বার ইকুয়ালস টু 1 মাইনাস আই বাই 1 প্লাস আই। এর কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করবো 1 মাইনাস আই আর 1 মাইনাস আই দিয়ে মাল্টিপ্লাই করবো, হবে নিউমারেটর হবে 1 মাইনাস আই স্কোয়ার আর ডিনোমিনেটর a প্লাস বি a মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা নিউমারেটরটা যদি আমি এক্সপেন্ড করি 1 মাইনাস 1 পাবো আই স্কোয়ারের, মানে নেগেটিভ 1 মাইনাস 2i পাবো, আর ডিনোমিনেটরে পাবো হচ্ছে 1 মাইনাস মাইনাস 1। আলটিমেটলি কত হবে? তাহলে 1 মাইনাস 1 কেটে গেল, মাইনাস 2i বাই 2, তো আলটিমেটলি পাবো মাইনাস আই। তাহলে আমি বলতে পারবো জেড বাই জেড বার ইকুয়ালস টু মাইনাস আই। এখান থেকে আমি বলতে পারবো জেড ইকুয়ালস টু মাইনাস আই জেড বার। এটাই আমাকে প্রুভ করতে বলেছিল, প্রুভ হয়ে গেল, প্রুভড। নেক্সট আমাকে বলছে সলভ দ্য সিস্টেম অফ রিয়াল ইকুয়েশন মড অফ জেড রিয়াল জেড স্কোয়ার ইকুয়ালস টু 0 দেন মড জেড ইকুয়ালস টু 2। এই আমাকে এরকম প্রবলেমের জন্য জেডটাকে ধরে নিতে হবে। জেডটাকে কি ধরবো? জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই।
লেট জেড ইকোয়াস টু এক্স প্লাস আই ওয়াই, তাহলে এখান থেকে আমি জেড স্কোয়ার পেয়ে যাবো। জেড স্কোয়ার মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই স্কোয়ার, এগেন এক্স প্লাস আই ওয়াই স্কোয়ার কত হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস আই টু এক্স ওয়াই। এখান থেকে রিয়াল অফ জেড স্কোয়ার মানে কত হবে, আর ই জেড স্কোয়ার কত হবে, রিয়াল পার্ট জেড স্কোয়ারের রিয়াল পার্ট কত আমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা ইকুয়ালস টু জিরো হবে। এটা ইকুয়ালস টু জিরো হওয়া মানে আমি বলতে পারি এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার হবে। আর কি গিভেন আছে, আর একটা জিনিস গিভেন আছে, মড জেড ইকুয়ালস টু টু, মড জেড ইকুয়ালস টু টু মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের রুট ইকুয়ালস টু টু। এখান থেকে আমি ফাইন্ড আউট করতে পারবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4। যেহেতু এবার এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার, তাহলে আমি এখান থেকে যে কোনো একটা ওয়াই স্কোয়ারকে এলিমিনেট করে দিলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4 পাবো। এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মান হয়ে যাবে 2x স্কোয়ার ইকুয়ালস টু 4, তাহলে এক্স ইকুয়ালস টু পাবো প্লাস মাইনাস রুট টু। এক্স ইকুয়ালস টু যদি প্লাস মাইনাস রুট টু পাই, তাহলে ওয়াইয়ের ভ্যালু কী কী হতে পারে সেটা আমাকে একবার দেখে নিতে হবে। এখান থেকে আমি পাবো কত, এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওয়াই পাবো। তার মানে হচ্ছে সরি প্লাস মাইনাস রুট ওয়াই কেন, প্লাস মাইনাস ওয়াই মানে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস রুট টু হবে। তাহলে আমার যে কমপ্লেক্স নাম্বারটা হবে, কমপ্লেক্স নাম্বারটা কী হবে, প্লাস মাইনাস রুট টু প্লাস মাইনাস আই রুট টু হয়ে যাবে। বোঝা গেছে? নেক্সট এইটা আসবো, এইটা আমাকে বলেছে এটা পিওরলি ইমাজিনারি নাম্বার, ফাইন্ড দ্য ভ্যালু অফ মড জেড। এগেন এটাকে আমি এইসবের ক্ষেত্রে লেট জেড ইকস টু কী ধরবো, এক্স প্লাস আই ওয়াই অ্যাজিউম করে নেবো। তাহলে আমাকে বলেছে জেড মাইনাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান এর ভ্যালুটা আমি প্রথমে দেখবো। প্রথমে তাহলে এটা হবে এক্স প্লাস আই ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স প্লাস আই ওয়াই প্লাস ওয়ান। এখান থেকে পাবো হচ্ছে এক্স মাইনাস ওয়ান প্লাস আই ওয়াই বাই এক্স প্লাস ওয়ান প্লাস আই ওয়াই। অবভিয়াসলি এরকম রয়েছে, তাহলে আমি কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে হবে এক্স মাইনাস ওয়ান প্লাস আই ওয়াই তো থাকবেই। আর ডিনোমিনেটর কী ছিল, ডিনোমিনেটর ছিল হচ্ছে এক্স প্লাস ওয়ান প্লাস আই ওয়াই। এর কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, এর কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করলে হবে এক্স প্লাস ওয়ান মাইনাস আই ওয়াই। এর কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করলে হবে এক্স প্লাস ওয়ান মাইনাস আই ওয়াই। নিউমেটার ডিনোমিনেটরকে সেম কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে এখানে নিউমেটারটা যদি মাল্টিপ্লাই করি, তো রিয়াল পার্টটা কী হবে, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, কমপ্লেক্স পার্টটা হবে মাইনাস ওয়াই স্কোয়ার, মানে আই স্কোয়ারের জন্য প্লাস ওয়াই স্কোয়ার পেয়ে গেলাম। এবার সরি রিয়াল পার্ট হয়ে গেল। এবার কমপ্লেক্স পার্টটা যদি রাইট ডাউন করি প্লাস, আমি যদি রাইট ডাউন করি তাহলে দিস ইন্টু দিস, মানে ওয়াই ব্র্যাকেটে এক্স প্লাস ওয়ান, দিস ইন্টু দিস মাইনাস ওয়াই ব্র্যাকেটে এক্স মাইনাস ওয়ান। এটা হবে আমার কি কমপ্লেক্স পার্ট। ডিনোমিনেটর থাকবে হচ্ছে এটা স্কোয়ার এক্স প্লাস ওয়ানের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে। এবার এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ানের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে। আর কমপ্লেক্স পার্টটা হবে কত, এক্স ওয়াই প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই বাই এক্স প্লাস ওয়ানের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। গিভেন কি আছে, এই নাম্বারটা ইজ পিওরলি ইমাজিনারি। পিওরলি ইমাজিনারি মানে কি, পিওরলি ইমাজিনারি মানে বলতে চেয়েছে যে এর রিয়াল পার্ট কিছুই নেই। রিয়াল পার্টটা গিভেন দ্যাট z মাইনাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান, তাই তো, z মাইনাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান is
ইমাজিনারি, তার মানে ইমপ্লাই করবে রিয়াল পার্ট অফ জেড মাইনাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। রিয়াল পার্টটা জিরো হওয়ার জন্য তাহলে আমাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ানের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই পার্টটা জিরো হবে। এই পার্টটা যদি জিরো হয় তাহলে আমি বলতে পারবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত হবে, ওয়ান হতে হবে। তাহলে এটাই হবে আমার। আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে আমি জানি মড জেড এর স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান। মড জেড এর স্কোয়ার যদি ওয়ান হয় তাহলে মড জেড কত হবে আমার, প্লাস মাইনাস ওয়ান হবে। আমাকে কি ফাইন্ড আউট করতে বলেছিল, আমাকে ফাইন্ড আউট করতে বলেছিল মড জেড এর ভ্যালু। তো মড জেড এর ভ্যালু আমি কি পেলাম, মড জেড এর ভ্যালু আমি পেয়ে গেলাম প্লাস মাইনাস ওয়ান। ওকে, next problem, z1 is a complex number and other than minus 1 such that z1 equals to mod of z1 equals to 1. mod of z1 কত দেয়া আছে, given আছে mod of z1 equals to কি আছে 1, আর z2 টা কি করে ডিফাইন করা আছে, z1 minus 1 by z1 plus 1, then so that the, আচ্ছা এটা কমপ্লিট করা হয়নি, আমি এটা পুরোটা নিয়ে আসছি 21, then so that the real part of z2 is 0, real part of z2 is 0 হতে হবে, এটা আমাকে শো করতে হবে। তো অবভিয়াসলি সেম z1 mod of z1 equals to 1 দেওয়া আছে, mod of z1 equals to যদি 1 দেওয়া থাকে তাহলে আমি z1 কে যদি ধরে নিই এমনভাবে ধরবো যাতে ওটা 1 আসে, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1, মানে মড এখানে আমি z1 কে ধরে নিচ্ছি, লেট z1 ধরছি x প্লাস iy, z1 যদি x প্লাস iy হয় mod of z1 কত হবে, mod of z1 হবে রুট আন্ডার x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার ভ্যালু কত দেওয়া আছে 1, তার মানে আমাকে দেওয়া আছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1 দেওয়া আছে। এবার আমি এখান থেকে আমি z2 ফাইন্ড আউট করবো। তাহলে এগেন z2 যদি করি এগেন সেম ক্যালকুলেশনই আসবে, x প্লাস iy মাইনাস 1 বাই এক্স প্লাস iy প্লাস 1, এটা আমার প্রিভিয়াস প্রবলেমের মতো ক্যালকুলেশন, একদম সেম ক্যালকুলেশন। তো এখান থেকে আমি আলটিমেটলি আমি যেটা পাবো সেটা এই পার্টটাই পাবো, তাই তো। কি পার্ট পাবো এখানে, আমি এটা ক্যালকুলেশন করলে আমি পাবো হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 বাই x প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, x প্লাস 1 এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস i, কি রয়েছে i এর সাথে রয়েছে আমার হচ্ছে xy 2y বাই x প্লাস 1 এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমি দেখছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু কত দেওয়া আছে, 1 দেওয়া আছে, তাহলে 1 বসিয়ে দিলে কত হবে, 1 মাইনাস 1 বাই এক্স প্লাস 1 এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2y, এখানে i ছিল, বাই এক্স প্লাস 1 এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আলটিমেটলি এটা 0 হয়ে যাচ্ছে, তো আমি পাচ্ছি 2y বাই এক্স প্লাস 1 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। z2 রিয়াল পার্ট অফ দ্য z2, তাহলে রিয়াল পার্ট কিছুই থাকছে না, z2 রিয়াল পার্ট অফ দ্য z2 কি হচ্ছে 0 হয়ে যাচ্ছে, এটাই প্রুভ করতে হচ্ছে, তারপরে হেন্স ইটস প্রুভড। নেক্সট ফাইন্ড আউট করছে, ফাইন্ড z করতে বলেছে, আমাকে দেওয়া রয়েছে mod of z plus 1 equals to, একবার কোশ্চেনটা
এখান থেকে আমি এগেন লেট z ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই ধরে নেবো। আমাকে গিভেন কি আছে, মড অফ z প্লাস ওয়ান ইকুয়ালস টু z প্লাস টু ব্র্যাকেটে ওয়ান প্লাস আই। মড অফ z প্লাস ওয়ান মানে হচ্ছে এক্স প্লাস ওয়ান প্লাস আই ওয়াই, এটার মড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই প্লাস টু প্লাস টু আই। এখান থেকে মড করলে রিয়াল পার্ট কত, এক্স প্লাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এর কী হবে, রুট হবে, ইকুয়ালস টু এখান থেকে যদি আমি করি তাহলে হবে এক্স প্লাস টু প্লাস আই থাকবে ওয়াই প্লাস টু। এখান থেকে আমি ইজিলি বলতে পারি অন কম্পেয়ারিং বোথ সাইড, তাহলে কী হবে, এক্স প্লাস টু ইকুয়ালস টু রুট আন্ডার এক্স প্লাস ওয়ানের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রিয়াল পার্টের সাথে রিয়াল পার্ট, অ্যান্ড কমপ্লেক্স পার্টটা কী ছিল আমার, একদিকে আছে ওয়াই প্লাস টু আর দিকে আছে কমপ্লেক্স পার্ট কিছু নেই মানে জিরো। তো এখান থেকে অবভিয়াসলি আমি বলতে পারি ওয়াই ইকুয়ালস কত পাচ্ছি, নেগেটিভ টু পেয়ে যাচ্ছি। ওয়াই ইকুয়ালস টু নেগেটিভ টু পেয়ে গেলে ওয়াইয়ের ভ্যালু এখানে আমি পুট করে দিচ্ছি, তাহলে হবে এটা আমার এই স্কোয়ার পার্টটা যেটা ছিল সেটা এক্স প্লাস টু এর হোল স্কোয়ার করে দিলাম, তাহলে এটা হয়ে গেল এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস নেগেটিভ টু এর স্কোয়ার। এখান থেকে পেয়ে যাবো হচ্ছে, এটা যদি যাই ক্যান্সেল আউট হয়, এটা হবে ফোর এক্স মাইনাস টু এক্স প্লাস ফোর মাইনাস ওয়ান ইকুয়ালস টু ফোর হবে। যদি ক্যালকুলেশন করি তাহলে ফোর এক্স মাইনাস টু এক্স কত হবে, টু এক্স, ফোর ফোর ক্যান্সেল আউট ইকুয়ালস টু ওয়ান, তাহলে এক্স ইকুয়ালস কত পাবো, এক্স ইকুয়ালস টু হাফ পাবো। তাহলে আমার কমপ্লেক্স নাম্বারটা কী ছিল, জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, এক্সের ভ্যালু হচ্ছে হাফ মাইনাস টু ওয়াই, এটা হয়ে যাবে আমার কমপ্লেক্স নাম্বারটা, এটা হয়ে যাবে আমার তাহলে কি অ্যান্সার। নেক্সট 11, আমাকে সলভ করতে বলছে মড জেড ইকুয়ালস টু, এগেন সেম টাইপের প্রবলেম। এখানে আমি ধরে নেব লেট জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, তাহলে আমাকে গিভেন রয়েছে মড জেড ইকুয়ালস টু জেড প্লাস ওয়ান প্লাস টু ওয়াই। মড জেডের ভ্যালু হচ্ছে রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, জেডের ভ্যালু হচ্ছে এক্স প্লাস আই ওয়াই প্লাস ওয়ান প্লাস টু ওয়াই। রিয়াল পার্ট একসাথে যদি করি এক্স প্লাস ওয়ান, কমপ্লেক্স পার্ট যদি একসাথে করি ওয়াই প্লাস টু, এখানে থাকছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এগেন অন কম্পেয়ারিং বোথ সাইড আমি কী পাবো, রিয়াল পার্টগুলো ইকুয়াল হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের রুট ইকুয়ালস টু হয়ে যাবে আমার এক্স প্লাস ওয়ান, অ্যান্ড ওয়াই প্লাস টু ইকুয়ালস টু কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এখান থেকে আমি ওয়াইয়ের ভ্যালু ইজিলি পেয়ে যাবো, ওয়াইয়ের ভ্যালু এগেন নেগেটিভ টু, ওয়াইয়ের ভ্যালু যদি এগেন আমি এখানে পুট করে দিই তাহলে কত হবে আমার, এক্স স্কোয়ার প্লাস ফোর ইকুয়ালস টু হয়ে যাবে এক্স প্লাস ওয়ানের স্কোয়ার। যদি এক্সপ্যান্ড করি তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস ফোর ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান, বোথ সাইড থেকে এক্স স্কোয়ার ক্যান্সেল আউট, তাহলে এক্স ইকুয়ালস টু কত হয়ে যাবে, 3/2। তাহলে এগেন আমার যে নাম্বারটা দাঁড়াচ্ছে, যে কমপ্লেক্স নাম্বারটা, সেটা কেমন হচ্ছে, কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে আমার জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, তাহলে জেড এক্সের ভ্যালু কত, 3/2 মাইনাস আই ইন্টু আই টু থাকছে, এটা হয়ে গেল আমার তাহলে কি কমপ্লেক্স নাম্বার। ওকে, নেক্সট স্মলেস্ট পজিটিভ ইজ ফর হুইচ দিস ইকুয়ালস টু, এটাও এগেন সেম প্রবলেম, পজিটিভ ইন্টিজার হবে বলেছে, তো বেশি নয়, এটাকে রাইট ডাউন প্রথমে দেওয়া রয়েছে ওয়ান প্লাস আই পাওয়ারে এন, না পাওয়ারে 2n ইকুয়ালস টু ওয়ান মাইনাস আই পাওয়ারে 2n। এখান থেকে আমি বলে দেবো ওয়ান প্লাস আই বাই ওয়ান মাইনাস আই পাওয়ারে 2n ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে ওয়ান। তাহলে এখান থেকে আমি যদি এবার এটা কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হবে ওয়ান প্লাস আই ইন্টু ওয়ান প্লাস আই, ডিনোমিনেটরের কনজুগেট অবভিয়াসলি ওয়ান মাইনাস আই, আর ডিনোমিনেটর থাকবে ওয়ান প্লাস আই, কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই, এই পুরোটার পাওয়ারে কত রয়েছে 2n ইকুয়ালস টু ওয়ান। এরপরে কি আসবে, তাহলে নিউমেরেটরটা স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু ওয়াই আসবে,
আর ডিনোমিনেটরে 1 প্লাস 1 আসবে। এই পুরোটার পাওয়ারে কত রয়েছে 2n ইকুয়ালস টু 1। তাহলে আমার কথা হচ্ছে আলটিমেটলি 1 1 ক্যান্সেল আউট, 2 2 ক্যান্সেল আউট, তাহলে i টু দি পাওয়ার 2n ইকুয়ালস টু 1 পাচ্ছি। i টু দি পাওয়ার 2n আমাকে কি পজিটিভ ইন্টিজার মানে i এর ভ্যালু কত, n এর ভ্যালু কত হলে পজিটিভ ইন্টিজার হবে, n এর মানে i এর পাওয়ারে যদি 4 হয় তাহলে আমার লিস্ট ভ্যালু কত 4 হওয়া দরকার, তাহলে আমার হবে হচ্ছে 1 আসবে। তাহলে 2n এর ভ্যালু দেয়ারফর 2n মাস্ট বি ইকুয়ালস টু 4 হবে। তাহলে এখান থেকে বলতে পারবো n ইকুয়ালস টু কত হবে 2 হবে। নেক্সট অ্যান্ড লাস্ট প্রবলেম, আমাকে দেওয়া রয়েছে z1 mod of z1 equals to mod of z2 equals to দেওয়া রয়েছে mod of z3 equals to 1, আর কি দেওয়া রয়েছে 1 by z1 plus 1 by z2 plus 1 by z3 equals to 1 দেওয়া রয়েছে। তো অবভিয়াসলি এইটা আমি প্রপার্টিতে অলরেডি করেছি, mod z equals to 1 হলে তাহলে আমি বলতেই পারবো যে z equals to 1 by z বার, এটা আমার মডিউলাসের প্রপার্টি ছিল। তাহলে অবভিয়াসলি আমি বলতে পারবো মডিউলাসের প্রপার্টি থেকে z1 equals to 1 by z1 bar equals to 1 by z1, similarly z2 bar equals to 1 by z2 and z3 bar equals to 1 by z3। তাহলে আমি এখান থেকে ইজিলি পেয়ে যাব কি 1 by z1 মানে হয়ে যাচ্ছে আমার z1 বার z2 বার z3 বারের মড ইকুয়ালস টু 1। এবার এখান থেকে আমি জানি আলাদা আলাদা করে মড দেওয়া আছে, আলাদা আলাদা করে যদি মড দেওয়া থাকে তাহলে আমি z1 প্লাস z2 প্লাস z3 তিনটে কমপ্লেক্স নাম্বারকে অ্যাড করে পুরোটার মড দিতে পারি ইকুয়ালস টু 1। আমি আরেকটা প্রপার্টি জানি যে z আর মড z এই কনজুগেট z বার এদের মড সেম হয়, তাহলে এটার যে বার হবে তাহলে z1 প্লাস z2 প্লাস z3 বার তারও ভ্যালু কত হবে 1 হবে। এটাই হবে আমার তাহলে অ্যান্সার। ওকে, রিমেনিং প্রবলেমগুলো সলভ হলো। এবার আমরা নেক্সট এক্সারসাইজে যাব, সেটা নেক্সট ভিডিওতে যাব। তোমাদের এই এক্সারসাইজ থেকে যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ততক্ষণ চলো, গুড নাইট।